তো এপিসোড 12 এর শুরুতে দেখি উশু জিয়াকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু গ্যাংস্টাররা উশুকে খুব খারাপভাবে মারধর করেছিল। তো কিছুক্ষণ পরে দেখি তার বন্ধুরা সেখানে পৌঁছে যায়, আর এইসব দেখে তার বন্ধুরা তো একদম অবাক হয়ে যায়, কারণ উশুকে সবাই এই অবস্থায় দেখে। আর এদিকে ইউজুও খুব ভয় পেয়ে গিয়েছিল। তারপর গিজিয়ন লিডারকে জিজ্ঞাসা করে, তোরাই কি আমার ভাইকে মারছোস? লিডার উত্তর দেয় হ্যাঁ, আর বলে এখন তো তোমাদের মতো 3 জন চিকনাকেও একই শিক্ষা দেওয়া হবে। এরপর সে নিজের লোকদেরকে বলে, যাও এদের একটু আপ্যায়ন করো, চা পানি সিগারেট দাও, যতই হোক তারা আমাদের গেস্ট। ডংজো তখন গিজিয়ন আর দাজুকে সেখান থেকে চলে যেতে বলে, আর বলে আমি একাই সব সামলাতে পারবো। তখন তারা দুইজন উশুর কাছে গিয়ে তাকে দেখতে থাকে, আর গিজিয়ন জিয়াকেও জিজ্ঞাসা করছিল ওরা কি তোমাকেও মারছে। আর এদিকে ডংজো গ্যাংস্টারদের উদ্দেশ্যে বলে, তোমাদের কিন্তু বাচ্চাদের ভয় দেখানো উচিত হয়নি, এসব করে কি তোমাদের আনন্দ লাগে? তখন একজন গ্যাংস্টার উঠে দাঁড়িয়ে বলে, তোর এত সাহস, এখনই তোর সব হিরোগিরি বের করে দিচ্ছি। কিন্তু ডংজো মাত্র এক ঘুষি দিয়েই তার এমন অবস্থা করে দেয় যে আর সে উঠতেই পারে না। আর এটা দেখে বাকি সব গ্যাংস্টাররা হতবাক হয়ে যায়, আর ইউজু, জিয়া এবং অন্যান্য সবাইও বাকরুদ্ধ হয়ে যায়, কারণ ইনোসেন্ট দেখতে ডংজো যে এত দুর্দান্ত ফাইটার সেটা সত্যি অবাক করার মতো ছিল। এরপর যা হবার তাই হলো, ডংজো একের পর এক সবাইকে মারতে শুরু করে। সে একসাথে 2-3 জনকে মাটিতে ফেলে দিচ্ছিল, আর এইসব দেখে সবার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, আর লিডারের তো আরো খারাপ অবস্থা হয়ে যায়। আর এদিকে ডংজো সুপার উপরে উঠে দাঁড়িয়েও তাদেরকে মারছিল। এরপর লিডার যখন ডংজুকে মারার জন্য ছুরি বের করলো, তখন সে কিছুই করতে পারলো না, আর ডংজু বিন্দুমাত্র ভয় না পেয়ে তাকে সামলে নিল, আর ছুরিটা তার হাত থেকে ফেলে দেওয়ার পর তার হাত জোরে মুচড়ে দিল এবং গলাও চেপে ধরলো। তখন ইউজু মনে মনে বলল, ওয়াও কি দারুণ কুল টিচার, আর তার ফাইটিং স্কিল জোস, মানে দাদা গাছ কাটে আর দাদি পানির মতন দেখে, এটাই আর কি। তো যাই হোক, ঠিক তখনই লিডার পড়ে যাওয়ার সময় সে ডংজোর শার্ট ছিঁড়ে ফেলে, আর সেই কারণে তার হাতের ট্যাটু দেখা যায়। আর এটা দেখে তো ইউজু হা হয়ে যায়, আর সবাই অবাকও হয়ে যায়। আর এসব দেখে ডংজো দ্রুত তার ট্যাটু লুকানোর চেষ্টা করে, তাই দাজু তার কোট নিয়ে পরিয়ে দেয় আর বলে সাব্বাস। এরপর ডংজোর কেলানি দেখে গ্যাংস্টাররা সবাই জিয়া আর ইউজুর কাছে ক্ষমা চাইতে থাকে। তারপর ডংজো গ্যাংস্টারদের উদ্দেশ্যে সতর্ক করে বলে, আর কখনো কাউকে বিরক্ত করতে দেখলে ছাড়বো না, যেখানে তোদেরকে দেখবো সেখানেই কবর দিয়ে দিব। ইউজু তখন মজা নিয়ে এসব শুনছিল, যেন সে ডায়লগগুলো মুখস্থ করছে। আর এদিকে লিডার ভয়ে কাঁপতে কাঁপতে বলে, জি আমরা আর কখনো আপনাদের সামনে আসবো না, কাউকে বিরক্তও করবো না টিচার জি। এরপর সে সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়। ভয়ে আর খুব অবস্থা তার খারাপ হয়ে যায়। অবশেষে সবাই চলে যাওয়ার পর গ্যাংস্টাররা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তারা বলছিল লোকটা কত ভয়ঙ্কর ছিল, কোন দিক থেকে সে নিজেকে টিচার বলে, টিচার কি কখনো এমন হয়? তখন লিডার বলে, জানো যখন সে বলছিল আমাদেরকে জীবন্ত কবর দিবে, তখন আমি তার চোখে আমাদের কবর দেওয়া লাশ দেখতে পাচ্ছিলাম। তো দৃশ্যের পরিবর্তন হয়, দেখানো হয় গোয়াকে। সে খুব চিন্তিত ছিল, কারণ সে গ্রুপে ছবি দেখছে, আর গ্রুপের সবাই বলছিল জিয়াকে কারা যেন কিডন্যাপ করেছে, আর সেই সময় থেকে ইউজুও নিখোঁজ। আর সবাই বলছিল তারা কোথায় আছে, কেমন আছে, আমরা কিছুই জানি না। আর তখনই গোয়া ইউজুকে বারবার কল দিতে লাগে আর মেসেজও দেয়, কিন্তু কোনো রিপ্লাই আসে না। আর এতে গোয়া আরো অস্থির হয়ে যায়। তো কিছুক্ষণ বাদে গোয়া খেয়াল করে ইউজু হাঁটতে হাঁটতে আসছিল। তো ইউজুও খেয়াল করে গোয়াকে, আর ইউজু একটু কনফিউজড, আর গোয়া তার ইমোশন, তার রাগ, তার প্রতি ভালোবাসায় ফেটে যাচ্ছিল। তাই তখনই গোয়া দৌড়াতে দৌড়াতে তার কাছে চলে আসে, আর শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুই কোথায় চলে গেছিলি? তোর ফোনও বন্ধ ছিল, তুই কি জানিস তোর জন্য আমার কতটা ভয় হচ্ছিল? আর এটা শুনে ইউজুর খুব ভালো লাগে, কারণ সে বুঝতে পারে গোয়া তাকে কতটা ভালোবাসে। আর এই মুহূর্তের মধ্য দিয়ে অবশেষে ইউজু সত্যটা বলে দেয়, আমার ম্যাথ স্যারের উপরে ক্রাশ আছে, আমি উশুকে পছন্দ করি। এটা শুনে গোয়া অবাক হয়ে যায়। তখন ইউজু সব খুলে বলে, আমি আগে তোকে বলতে পারিনি, কারণ আমরা দুজন মিলে উশু স্যারকে নিয়ে সমালোচনা করতাম, তাই সত্যিটা বলার সাহস পাইনি। তখন গোয়া বলে, আমি জানতাম তুই কিছু একটা লুকাচ্ছিস, তাই আমার আরো খারাপ লাগছিল। তোর যদি ডংজো স্যারের উপরেও ক্রাশ থাকতো তাতেও আমার সমস্যা ছিল না, আমার সমস্যা ছিল তুই আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছিলি। আর তাছাড়া আগে তো তুই তোর সব কথাই আমাকে বলতিস, এমনকি নিজের কষ্ট কাটিনার কথা সবার আগে আমাকেই বল
বলতিস। এটা শুনে ইউজু অবাক হয়ে যায় আর ইউজু নিজের ভুল বুঝতে পারে, তাই ক্ষমা চায়। তখন গোয়া তাকে জড়িয়ে ধরে বলে, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তুই, বুঝেছিস? এরপর ইউজু একের পর এক সেদিনের সব ঘটনা খুলে বলতে শুরু করে, কিভাবে ডংজু গ্যাংস্টারদের পিটিয়েছিল। আর এটা শুনে প্রথমে গোয়া খুব খুশি হয়, কিন্তু যখন ইউজু বলে ডংজুর হাতে একটা ট্যাটু ছিল, তখন গোয়া চুপ হয়ে যায় আর বলে, কি ট্যাটু? ইউজু বলে, মনে হচ্ছিল ট্যাটুটা হাত থেকে কোমর পর্যন্ত গেছে। এটা দেখে মনে হচ্ছিল অনেক পুরাতন ট্যাটু, হয়তো ডংজু স্যার আগে গ্যাংস্টার ছিলেন। এটা শুনে গোয়া সম্পূর্ণ চুপ হয়ে যায়। দেখে মনে হচ্ছিল সে ভীষণ ধাক্কা খেয়েছে, আর ইউজুরও এখন মনে হয় হয়তো এই কথাটা তার বলা উচিত হয়নি। আর অন্যদিকে উশুর বাড়িতে সবাই তার ক্ষত স্থানে ঔষধ লাগাচ্ছিল, ব্যথায় সে বারবার চিৎকার করছিল। কিন্তু যখন গিজিয়ান ডংজুকে ক্ষত স্থানে ঔষধ লাগাতে আসে, তখন ডংজু একদম চুপচাপ বসে থাকে, মনে হচ্ছিল এসব তার কাছে খুবই স্বাভাবিক। আর এদিকে তো দাজু সবার ক্ষত দেখে খুব কষ্ট পাচ্ছিল, আর ডংজু আবেগপ্রবণ হয়ে বলে, আমি আর কখনো মারামারি করতে চাইনি, কিন্তু আবারও হয়ে গেল, তাও আবার বাচ্চাদের সামনে। এমনকি আমার ট্যাটুও সবাই দেখে ফেললো। তখন সবাই তাকে বোঝাতে থাকে যে সে কোনো ভুল করেনি। এরপর গিজিয়ান মজা করে বলে, ওই লোকটা যেন আমাকেই ঘুষি মেরেছিল আর আমি যেন ওকে মেরে দিয়েছি। আর এটা শুনে ডংজু হেসে ফেলে। ডংজু আরো বলতে থাকে, গিজিয়ান প্রায়ই আমার জন্য বাড়ি থেকে মিষ্টি বানিয়ে নিয়ে আসতো। প্রথমে আমার এটা খুব লজ্জা লাগতো, কিন্তু পরে এটা আমার অভ্যাস হয়ে যায়, আর সেখান থেকেই আমাদের বন্ধুত্ব আরো গভীর হয়ে ওঠে। আসলে গিজিয়ান আর ডংজু স্কুল জীবন থেকেই আর কি বন্ধুত্ব, কারণ তখন ডংজুর অবস্থা খুব খারাপ ছিল। টাকা রোজগারের জন্য সে স্ট্রিট ফাইটার হিসেবে কাজ করত, তাই তার কোনো বন্ধু ছিল না, কিন্তু তখন গিজিয়ানই তার পাশে দাঁড়িয়েছিল। ডংজু আরো বলে, গিজিয়ান না থাকলে হয়তো আজও আমি সেই নোংরা জীবনেই পড়ে থাকতাম। এটা শুনে সবাই চুপ হয়ে যায়, কারণ সবার ডংজুর জন্য খারাপ লাগছিল। তখন গিজিয়ান বলে, আমার বিশ্বাস ছিল যে স্কুল লাইফের পর আমাদের আবারও দেখা হবে। এরপর উশু মজা করে বলে, না, ডংজুর মুখ আজও কার্টুনের মতনই আছে, ওকে কখনোই গ্যাংস্টারের মতো লাগতো না। এটা শুনে সবাই হেসে ওঠে, আর তারা সবাই ডংজুর জীবনের গল্পের প্রশংসা করতে থাকে। একজন স্ট্রিট ফাইটার যে নিজের অতীত ছেড়ে মাত্র 2 বছরের মতো শিক্ষক হয়ে গেছে, এটা সত্যি অসাধারণ ছিল। এরপর দাজু পুরনো একটা স্টোরি শোনায়। একদিন নেশাগ্রস্ত কিছু লোক একটা মেয়েকে উত্তপ্ত করছিল, তখন ডংজু একাই তাদের শিক্ষা দিয়েছিল। এসব শুনে সবাই আরো বেশি হাসতে থাকে। এভাবে তারা ডংজুর মন ভালো করে দেয় এবং একসাথে সুন্দর একটা সময় কাটায়। আর এদিকে ইউজু নিজের নভেলের পরবর্তী এপিসোড পড়ছিল, কিন্তু তার বারবার ডংজুর কথাগুলো মনে হচ্ছিল। তোমাদের কি বাচ্চাদের বিরক্ত করতে আনন্দ লাগে? আর তারপর সে কিভাবে সবাইকে লেটা বেটা করে দিয়েছিল। আর ইউজু মনে মনে বলে, আমি তো ভাবতেই পারিনি ডংজু স্যার এত বড় একটা রহস্য লুকিয়ে রেখেছেন। সবার সামনে ভীতু বিড়ালের মতো থাকেন, কিন্তু ন্যায়ের জন্য তিনি একদম সিংহ হয়ে যান। তার মাথায় এইসব নিয়ে অনেক আইডিয়া আসে নতুন নতুন। এরপর সে উত্তেজিত হয়ে তার নভেলের এপিসোড 8 লিখতে শুরু করে। এরপর দেখানো হয় ইউজুর নভেলের এপিসোড 8। এক রাতে দাজু আর ডংজু বাইরে হাঁটছিল, তখন তারা দেখে কয়েকজন লোক গোয়াকে উত্তপ্ত করছে। ডংজু সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে এগিয়ে যায়। সে বলে, বাচ্চাদের ভয় দেখিয়ে কি তোমাদের আনন্দ লাগে? লোকগুলো হেসে বলে, তুই আবার কে রে, নায়ক সাজার চেষ্টা করছিস? কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডংজু সবাইকে মেরে ল্যাটাবেটা করে ফেলে আর তাদের ভালোভাবে শিক্ষা দেয় আর গোয়াকে বাঁচিয়ে ফেলে। এতে গোয়া খুব মুক্ত হয়। তারপর ডংজু বলে, তোরা যেন আমার সামনে আর কখনো না পড়িস, না হলে তোদের কিন্তু একদম জীবন্ত কবর দিয়ে ফেলবো। এটা শুনে গ্যাংস্টাররা সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে শুরু করে। ঠিক তখনই দাজু সেখানে আসে আর বলে, আমি তোমাকে বাঁচাতে আসছিলাম, কিন্তু তুই একাই সবাইকে সামলে ফেলেছিস। কিন্তু গোয়া এসব দিকে খেয়ালই রাখে না, শুধু ডংজুর দিকে তাকিয়েই ছিল। এভাবে এপিসোড শেষ হয়। আর ইউজু ডংজুর জীবন্ত কবর ডায়লগটা আবার বলে, ও কি দারুণ, কি কুল। আজকে আমার নভেলে এই টুইস্টটা যোগ করে আমি সত্যি খুব মজা পেয়েছি। আর ডংজু স্যার, আপনি সত্যি অসাধারণ। সিন শিফট হয় স্কুলে। পরের দিন ক্লাসে সবাই ছিল। জিয়া আজও সময় মতো স্কুলে এসেছে। সে বই বের করে পড়াশোনা শুরু করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। জিয়া এখন পড়াশোনায় মন দিয়েছে, আর এটা তো একেবারে অলৌকিক ঘটনা। তবে ইউজু এতে খুব খুশি হয়। ঠিক তখনই উশু ক্লাসে আসে। তার মুখের আঘাত দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই রেগে বলে, স্যার, আপনার এই অবস্থা কে করেছে? বলুন, আমরা তার প্রতিশোধ নেব। কিন্তু উশু সবাইকে শান্ত করে বলে, আমি ঠিক আছি, এত চিন্তা করতে হবে না। তো গোয়া ইউজুকে বলে, বেচারাকে খুব বাজেভাবে মারা হয়েছে মনে হচ্ছে। ইউজু উত্তর দেয়, এখন তো আঘাত কমেছে, কাল আরো বেশি খারাপ ছিল। তারপর জেনি জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমরা দুজনে আবার বন্ধুত্ব হয়ে গেছো নাকি? গোয়া হেসে বলে, আমাদের ঝগড়াই বা কবে হয়েছিল? আর এটা শুনে ইউজু খুব খুশি হয়। আর এদিকে উপস্থিত শেষ করে উশু বাইরে চলে যাচ্ছে।
যাচ্ছিল তখন জিয়া তার কাছে এসে আগের দিনের জন্য ধন্যবাদ জানায় এবং দুঃখ প্রকাশ করে। উশু বলে ভালো করে পড়াশোনা করো, এরপর সে চলে যায়। জিয়া তার দিকে গভীর শ্রোতার দৃষ্টিতে তাকিয়ে থাকে। এর কিছুক্ষণ পরে ইউজু আর গোয়া বাইরে বের হলে তারা ডংজুকে দেখতে পায়, কিন্তু গোয়ার প্রতিক্রিয়া খুব শান্ত ছিল আর এটা দেখে ইউজু মনে করে হয়তো ডংজুর অতীতের কারণে গোয়া তাকে অপছন্দ করতে শুরু করেছে। তাই সে গোয়াকে বোঝাতে শুরু করে, দেখ স্যারের অতীতে যাই হোক না কেন তিনি খুব ভালো মনের মানুষ, তাই তাকে ভুল বুঝিস না। তখন গোয়া বলে, কে বলেছে আমি তাকে ভুল বুঝছি, বরং এখন আমি তাকে আরো বেশি ভালোবাসি। সে আরো বলে, আমি আরো বেশি পরিশ্রম করে ভালো কলেজে ভর্তি হব, অনেক সফল হব, যাতে ডংজু স্যারকে যত্ন নিতে পারি, তাকে আরো অনেক বেশি ভালোবাসতে পারি, এমনকি তাকে রক্ষাও করতে পারি। তো ভাই আমার কথা হচ্ছে, মেয়ে তুই যদি অন্য কলেজে গিয়ে ভালো করে লেখাপড়া করিস তাহলে তুই ডংজু স্যারকে কিভাবে পাবি? ডংজু স্যার তো এই কলেজে, তুই যদি অন্য কলেজে গিয়ে লেখাপড়া করতে চাস তাহলে ডংজু এদিকে অন্য কারোর হয়ে যাবে। তো যাই হোক, তুমি এরকম একটা ভুল বোঝার কারণে আজকে থেকে গোয়ার সাথে আমার ব্রেকআপ হয়ে গেল, মানে তোমরা কেউ আর গোয়াকে ভাবি বলে ডাকবো না, যাও আজকে থেকে ব্রেকআপ। তো যাই হোক, এসব শুনে ইউজু অবাক হয়ে যায়। সে বলে, তুই কত ভালো, আর আমি তো কখনোই কারোর জন্য নিজেকে বদলাইনি, হয়তো আমাকেও আমার ভালোবাসার মানুষের জন্য বদলানো উচিত। তখন গোয়া তাকে পাশে নিয়ে অনেক কিছু বোঝায় আর শেষে বলে, উশু স্যার আমেরিকায় চলে যাওয়ার আগে তুই তোর নিজের অনুভূতির কথা তাকে বলে দে। আর এটা শুনে ইউজু ভয় পেয়ে যায়, না আমি বলতে পারবো না। তখন গোয়া বলে, প্রথমে 3 সেকেন্ড তার চোখের দিকে তাকাবি, তারপর মনের কথা বলে দিবি আই লাইক ইউ। কিন্তু ইউজু বারবার বলে, সত্যি আমার দ্বারা এটা হবে না। গোয়া জিজ্ঞাসা করে, তুই কি তাকে পছন্দ করিস না? তো ইউজু শেষ পর্যন্ত স্বীকার করে, হ্যাঁ আমি পছন্দ করি। তো গোয়া বলে, আজকে রাতে তো এক্সট্রা ক্লাস আছে, তাহলে তখনই বলবি। তোর সিন শিফট হয়, অতিরিক্ত ক্লাস চলছিল তখন, উশু সবাইকে পড়াচ্ছিল, কিন্তু ইউজুর মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, সে কিভাবে নিজের মনের কথা উশুকে বলবে। আর এদিকে নার্ভাসে তার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, আর এদিকে ক্লাসও শেষ হয়ে যায়। কিন্তু ইউজু মনে মনে বলতে থাকে, ক্লাস কখন শেষ হয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না। তো সবাই চলে যেতে শুরু করে। ইউজু ভাবলো আগে সবাই যাক তারপর আমি বলবো, কিন্তু সাহস পাচ্ছি না। তখন উশু জিজ্ঞাসা করে, কি হলো আজকে এখানে থাকা হচ্ছে? ইউজু বলে, না স্যার আমি যাচ্ছিলাম। উশু চলে যেতে শুরু করলে ইউজু তাকে ডেকে থামায়, কিন্তু আমি আপনাকে পছন্দ করি বলার বদলে বলে, স্যার আপনি কি নতুন চশমা কিনেছেন? এটা শুনে উশু তার দিকে তাকিয়ে থাকে, তারপর সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর ইউজু আরো হতাশ হয়ে পড়ে, তারপর নিজেকে সাহস দিয়ে বলে, যাই হোক আজকে আমাকে বলতেই হবে। সে দ্রুত জিনিসপত্র গুছিয়ে বাইরে দৌড়ে যায়, উশুকে ডাক দিয়ে থামায়। উশু থেমে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ইউজু গভীর নিঃশ্বাস নিচ্ছিল, দৌড়ে আসায় সে ক্লান্ত হয়ে পড়ছিল। এরপর সে পুরো 3 সেকেন্ড উশুর চোখের দিকে তাকিয়ে থাকে, অবশেষে সাহস করে নিজের অনুভূতির কথা বলতে যাবে, আমি আপনাকে। আর ঠিক এই দৃশ্যের মধ্য দিয়ে এই এপিসোড শেষ হয়। তো ইউজু কি তার অনুভূতির কথা উশুকে বলতে পারবে নাকি পারবে না? তো এরকম একটা প্রশ্ন তোমাদের কাছে থাকলো তো তোমরা কমেন্টে জানিও। আর আমি সত্যি খুবই অসুস্থ, আমার ঠান্ডা লাগছে যে কারণে আমি কথা বলতে পারছিলাম না, বাট তোমরা যে পরিমাণে কমেন্ট করতেছো তো আমি ভিডিও না দিয়েও পারতেছি না, যে কারণে ভয়েস ওভার দিতে বসলাম। তো যাই হোক, তোমরা আমার ভয়েস টোন শুনেই বুঝতে পারবা যে আজকে আমি অসুস্থ। তো যাই হোক, পরবর্তী এপিসোডে দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।